আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আরো একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকে আমি নিয়ে আসছি ইলিশ মাছের মাথা দিয়ে কচু রান্না। তো এটাকে আমরা পানি কচু বলি। আপনাদের এলাকায় কি কচু বলে সেটা বলবেন। তো এই কচুগুলো অনেক মজা এবং মিষ্টি। তো কচুগুলোকে দেখুন আমি কিভাবে কেটে নিয়েছি। ঠিক লম্বা, লম্বা করে এভাবে কাটছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো কাটবেন। আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা ইলিশ মাছের মাথা। তো আমি একটা মাথা দিয়েই আমি রান্না করব। তো চলুন চলে যাই রান্না করার জন্য। এখানে আমি সবার আগে দিয়ে দেব পানি। কচুটাকে আমি একটু হালকা ভাপিয়ে নিব। আপনারা চাইলে না ভাপাতেও পারেন বা একটু তেল দিয়ে ভাজতেও পারেন। তো আমি আজকে একটু ভাপিয়ে রান্না করব। আমি কিন্তু বেশিরভাগ তেলে ভেজে তারপরে রান্না করি। এখানে আমি পানির ভিতরে দিয়ে দিলাম কচুগুলো। তো কচুগুলো কষে কালো হয়ে যেতে পারে সেজন্য আমি একটু হলুদের গুঁড়া দিয়ে দেব আর দিয়ে দেব সামান্য একটু লবণ। এগুলো দিলে কি হবে কালারটা ভালো থাকবে এবং কালো কালো হবে না। তো এরপর আমি এই হলুদটাকে একটু মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে একটু বলক ওঠা পর্যন্ত একটু ভাপ দিব। হালকা একটু ভাপেও একেবারে সেদ্ধ করব না। আমাদের এই কচুগুলো কিন্তু অনেক মিষ্টি। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। একটা দেখুন একটা কোনো রকম বলক আসছে। এখন আমি চুলার জালটা অফ করে দিয়ে এটাকে একটা ছাঁকনিতে ঢেলে নেব। তো দেখুন কচুর কালারটা একদম অনেক সুন্দর হয়েছে। হলুদটা না দিলে কিন্তু কালারটা এত সুন্দর হতো না, কালো কালো হয়ে যেত। এরপর আমি চুলায় আবারও কড়াইটা ধুয়ে দিয়েছি। এরপর আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এখানে আমি দিয়ে দেবো বেশি করে একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি একটু ভেজে নেব। এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন। কচু রান্না কিন্তু এভাবে করে অনেক মজা হয়। আমি কিন্তু সবসময় ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলে এভাবেই রান্না করি। তো কথা বলতে বলতে দেখুন আমার পেঁয়াজগুলো কালার চলে আসছে। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম আদা এবং রসুন বাটা। তো আদা রসুন বাটাটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিলাম। এরপর এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আমি আরো একটু নেড়ে চেড়ে নিব। তো এরপর আমি এখানে এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। গুঁড়ো মশলাগুলো সবার আগে আমি এখানে দিলাম ১ চামচ হলুদের গুঁড়া, ১ চামচ মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ হাফ চামচ জিরার গুঁড়া ও হাফ চামচ ধনিয়ার গুঁড়া, সামান্য পরিমাণ একটু গোলমরিচের গুঁড়া। এগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব। এখন আমি এখানে দিয়ে দেব পানি। পানিটা দিলে যাতে মসলাটা না পুড়ে যায় এবং কষানোও ভালো হয়। তো এ পর্যায়ে আমি এই মসলার ভিতরে দিয়ে দেব একটা টমেটো। টমেটোটা দিয়ে আমি একটু কষিয়ে নেব। আমি সবসময় এ পর্যায়ে টমেটোটা দিয়ে থাকি। আমার কাছে এ পর্যায়ে দিলে ভালো লাগে। আপনারা যদি পছন্দ না করেন তাহলে যেখানে হয়ে আসবে ওই সময় দিতে পারেন। তো দেখুন আমার টমেটো দিয়ে একদম মসলাটা কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি সেই ইলিশ মাছের মাথাটা মাঝখান থেকে ফেড়ে তারপর এখানে আমি দিয়ে দিলাম। মাথাটা ফেলে দিলে এতে করে মাছের মাথার ভিতরে মশলাও যাবে এবং খেতেও অনেক মজা হবে। তো দেখুন আমি উল্টে পাল্টে এবং খুব সুন্দর করে এটাকে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি সেই ভাপিয়ে রাখা কচুগুলো দিয়ে দিলাম। কচুগুলোকে দিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমি কোনো রকম কোনো আলু দেই নাই। আপনারা যদি আলু পছন্দ করেন তাহলে আলু দিতে পারেন। এরপর আমি ঢাকনা দিয়ে আমি আরো কিছুক্ষণ কচু এবং মাছের মাথাকে কষিয়ে নেব। তো দেখুন আমি অনেকক্ষণ পরে খুব সুন্দর করে কষাইছি। এটা আপনি যত কষাবেন তত কিন্তু টেস্ট যাই রান্না করেন না কেন। এখন আমি এখানে ঝোলের পানিটা দিয়ে দেব। তো আমার কচুটা কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে। আমি খুব একটা পানি এখানে দিব না। অল্প পরিমাণে একটু পানি দেব। পানি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। লাল মরিচের গুঁড়ার জন্য কালারটা অনেক সুন্দর আসছে। এ পর্যায়ে এখানে আমি ৩-৪ টা কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচটার জন্য কিন্তু আরো স্বাদ বাড়বে। তো এখন আমি ঢাকনা দিয়ে এটাকে রান্না করব যতক্ষণ পর্যন্ত এটা না হয়। তো দেখুন ফাইনালি আমার রান্নাটা একদম রেডি হয়ে গেছে। আমি খুব একটা ঝোল এখানে রাখি নাই। একদম মাখা, মাখা করে রান্না করছি। এই পর্যায়ে আপনাদের কাছে ধনিয়া পাতা কুচি থাকলে দিয়ে দিবেন। আমার কাছে নাই তাই আমি দিলাম না। তো এখন আমি এটাকে পরিবেশন করে নেব। তো দেখুন কথা বলতে, বলতে আমার রান্নাটা একদম রেডি। আমি পরিবেশন করে নিতেছি। এটা কিন্তু দুপুরে গরম ভাতের সাথে বলতে পারেন এই কচু দিয়েই পেট ভরে ভাত খাইছি। এত পরিমাণে টেস্ট হয়েছে আপনারা রান্না করে খেয়েই বুঝবেন। আর যারা খেয়েছেন তারা তো জানেন।
তো এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখতেছেন এখনো একটা লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিবেন। আর চ্যানেল নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আপনারা বেল বাটনটা অন করতে একদমই ভুলবেন না। আর আমার ভিডিওটা আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে সবাইকে দেখার অনুরোধ সুযোগ করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নেব। কথা হবে অন্য কোনো রেসিপিতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।